আমার চ্যানেল ডায়েরি অফ মাই ড্রিমসের তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি কিভাবে আমার বাড়িতে গণেশ চতুর্থীর পুজো করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গণেশ চতুর্থী পুজো করতে কি কি জিনিস লাগে, কিভাবে গণেশকে অভিষেক করাবে আর কিভাবে আরতি করবে, কি কি জিনিস দিয়ে সবই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। প্রথমে একটা থালা নেবে, নিয়ে এখানে একটু দুব্ব নিয়ে নিলাম। আর দেখো এখানে আমি 21টা মতো দুব্ব এরকমভাবে বেঁধে একটা গাঁট করে নিয়েছি। এটা কিন্তু লাগবেই। আর লাগবে একটু সিদ্ধি, দুটো সুপুরি, একটা পৈতে, একটু লাল চন্দন, সিঁদুর, আতপ চাল অল্প, আর লাগবে 3টে নিখুঁত পান পাতা ডাটা সমেত। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটা ফুলের মালা, বেলপাতা, সবগুলোই কিন্তু ভালো করে ধুয়ে নেবে। আর লাগবে কিছু ফুল। আর গণেশের পছন্দের ফুলের মধ্যে রয়েছে লাল ফুল। আমি এখানে রঙ্গন ফুল নিয়েছি আমার গাছের। তোমরা চাইলে জবা ফুল নিতে পারো, পদ্ম ফুলও নিতে পারো। ব্যাস এই উপকরণ লাগবে। আর এখানে দেখো পঞ্চামৃত বানানোর জন্য এখানে আমি কাঁচা গরুর দুধ নিয়েছি। এর ভেতরে একটু দই দিয়ে দিচ্ছি। এই পঞ্চামৃত দিয়েই কিন্তু স্নান করাতে হবে। একটুখানি মধু, একটুখানি অল্প করে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, একটুখানি, কেননা এটা দিলে পরে অনেকটা চ্যাটচ্যাটে হয়ে যায়, সেই জন্য অল্প একটু ঘি দিলাম। আর একটু মিছরি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পঞ্চামৃত তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এবার স্নান করানোর জন্য এখানে আমি জল নিয়েছি। এর ভেতরে একটুখানি অগুরু দিয়ে দিচ্ছি, একটুখানি আতপ চাল, আর একটুখানি সিদ্ধি। এটা দিয়ে পরে ধুইয়ে চান করাতে হবে। এবারে দেখো এরকম একটা পেতলের থালা মতো নিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি একটু ফুল দিয়ে দিলাম। দিয়ে এর উপরে আমি আমার গণেশটাকে বসাচ্ছি। দেখো বসিয়ে দিলাম। দিয়ে প্রথমে যে পঞ্চামৃত তৈরি করে রেখেছিলাম সেই পঞ্চামৃত দিয়ে গণেশকে আমি স্নান করাচ্ছি। এই সময় অবশ্যই বলবে নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো, এই বলে গণেশকে স্নান করাবে। এই চ্যানেলে আরও অনেক পূজা পদ্ধতি শেয়ার করা আছে, তার লিংক নিচের ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আশা করি ভালোই লাগবে। এবারে যে জলটা তৈরি করে রেখেছি, এবারে এই জলটা দিয়ে আরেকবার স্নান করিয়ে যাব। এর সময়ও বলতে হবে নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো। তোমরা এই জলটা জল শঙ্খের ভেতরে নিয়েও স্নান করাতে পারো। এবারে আমি গণেশটাকে তুলে ভালো করে মুছে নিচ্ছি। আর এই জলটা ফুল গাছের গোড়ায় ফেলে দেব। এবারে আসনে দেখো একটা লাল আমি কাপড় নিয়ে নিয়েছি। নিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম। দিয়ে যেখানে গণেশ ঠাকুরটাকে আমি বসাবো সেখানে একটু আতপ চাল দিয়ে দিচ্ছি। আর একটুখানি ফুল ছড়িয়ে দেব। দিয়ে এখানে আমি আমার গণেশ ঠাকুরটাকে বসিয়ে দিলাম। একটা মালা এনেছি, মালাটা পরিয়ে দিলাম। এই মালাটা আমার সারা বছর থাকে। ওড়না দিয়ে দিলাম। এইগুলো কিন্তু আমি নতুনই প্রত্যেক বছর কিনি।
একটা পৈতে যেটা তৈরি ছিল সেই পৈতেটা পুড়িয়ে দিচ্ছি। এবারে লাল চন্দন দিয়ে প্রথমে একটা ফোঁটা দিয়ে দেব, একটা সিঁদুরের ফোঁটাও দিয়ে দিচ্ছি। ব্যাস, মালাটাকে একটু চন্দনের ভেতর চুপিয়ে নিয়ে মালাটাকেও পরিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে। এবারে গণেশের দুই দিকে দুটো পান পাতা দিচ্ছি। একটা হচ্ছে এরপরে আমি একটা ঋদ্ধি একটা সিদ্ধি দুদিকে যেটা থাকে সেটা বানাবো। তার জন্য দুটো পান পাতা রাখলাম, রেখে তার উপরে একটু করে আতপ চাল দিয়ে দিচ্ছি। আর এই যে দুটো সুপুরি নিয়েছিলাম, এই সুপুরি দুটোকেই আমি ঋদ্ধি সিদ্ধি বানিয়ে পুজো করব। এর ওপরে এরকমভাবে দিয়ে দিলাম। দিয়ে এই সুপুরির ওপরেও একটু করে প্রথমে লাল চন্দনের ফোঁটা আর একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। এবারে যে দুব্বটা রেখেছিলাম সেই দুব্বটা এরকম চন্দনে ডুবিয়ে দিয়ে দিলাম। গণেশের কিন্তু লাল ফুল পছন্দ, প্রত্যেকটা ফুল কিন্তু চন্দনে ডুবিয়েই আমি গণেশের পায়ে দিচ্ছি। ঋদ্ধি সিদ্ধিকেও ফুল দিয়ে দিলাম। আমি একদম সহজভাবে এই গণেশ চতুর্থীর পুজো করে থাকি। এবারে দেখো, আমি যেহেতু ঘট বসাই না সেহেতু আমি এরকম পান পাতাটা নিয়েছি। এই পান পাতার উপরে প্রথমে একটা চন্দনের ফোঁটা একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি আতপ চাল দিয়ে দেব, একটু পঞ্চশস্য সেটা ছড়িয়ে দেব। আর তোমরা ঘট বসিয়েও কিন্তু পুজো করতে পারো। আমি যেহেতু ঘট বসাই না সেই জন্যে এইভাবেই আমি পুজোটা করি। একটা গোটা সুপুরি আর একটা 1 টাকার কয়েন দিলাম। ঘটের মধ্যে তোমরা জলপূর্ণ ঘট নেবে, নিয়ে সেখানে বেজোড় সংখ্যায় আমের পল্লব দিয়ে আর একটা গোটা কলা বা একটা গোটা ডাব দিয়ে ঘটটা পাততে পারো। দুব্বো আর ফুল দিয়ে দিচ্ছি। এবারে ফুল দিয়ে আমি গণেশের এখানটা সাজিয়ে দিচ্ছি। লাল ফুল কিন্তু গণেশের অতি প্রিয় ফুল। এই ফুলটা কিন্তু গণেশকে দেওয়ার চেষ্টা করবে। আর তোমরা যদি পদ্ম ফুল পাও তাহলে একটা পদ্ম ফুল দিও। আমি যেহেতু পাইনি, আমি যেখানে থাকি সেই জন্যে দিতে পারিনি। এবারে একটা বেলপাতা আর একটা ফুল নিয়ে নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো, গণেশায় নমো বলে গণেশের পায়ে তোমার মনোকামনা জানিয়ে ফুলটা দেবে। 3 বার কিন্তু এই ফুল আর বেলপাতা চন্দনে ডুবিয়ে ডুবিয়ে গণেশের পায়ে অর্পণ করতে হবে। দেখো, এবারে গণেশের প্রিয় হচ্ছে লাড্ডু। এবার গণেশের আমি পায়ে এরকম করে 3 বার ছুঁয়ে নিয়ে এখানে রেখে দিলাম। প্রত্যেকবারই কিন্তু নমো গণেশায় নমো, গণেশায় নমো বলতে হবে। আর এই মোদকটা আমি বাড়িতে তৈরি করেছি। এর রেসিপি আমি আমার আরেকটা চ্যানেল ফান কুকিং উইথ বন্যাতে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। এর লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দেব। এটাও এখানে স্পর্শ করিয়ে নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো। এবারে আমি এখানে 3টে গোটা ফল নিয়েছি। তোমরা 3টে 5টা যেরকম ফল পারো সেরকম নেবে। নিয়ে এটাকেও পায়ে ছুঁয়ে একটা সাইডে রেখে দিলাম। এবারে জলটা নিয়েও গণেশের এখানে 3 বার নমো গণেশায় নমো বলবে। ব্যাস, আমার সমস্ত প্রসাদ গণেশকে অর্পণ করা হয়ে গেল। এবার আরতি। জয় জয় সিদ্ধিদাতা বিঘ্ন বিনাশিনী দেবগণপতি তুমি গৌরীর নন্দন, 2 দন্তে শোভিত রাঙা অঙ্গের জ্যোতি, লম্বাকৃতি লম্বোদর স্থূলাকৃতি অতি, বাহন নষ্টিকে চরি সৃষ্টি করো যায়, তব নামে তব ধানে কার্য শুভ হয়, শাস্ত্রমতো অগ্রপূজা করে সর্বস্থানে, তব দানে পুষ্পরাণী প্রণামী চরণে। নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো।
এইভাবেই আমি আমার বাড়িতে গণেশ চতুর্থীর দিন পুজো করে থাকি। এবার চলো আমার ঠাকুরগুলোকে একটু ঘুরিয়ে তোমাদের দেখাই কেমন লাগলো, আর আমার ঠাকুরঘরটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে গণেশ পুজো করো সেটাও আমার সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমার একটা পেজ আছে, সেখানে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের উপকারেই আসবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেত। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে পুরো ভিডিওটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।